إن الله ربي وربكم فاعبدوه هذا صراط মুস্তাকিম। নিশ্চয়ই আল্লাহ আমার রব ও তোমাদের রব, অতএব তার ইবাদত করো, এই সরল পথ। অর্থাৎ সকল কথার চূড়ান্ত কথা এবং সকল নীতির মূল নীতি এই যে আল্লাহ তাআলাকে আমার ও তোমাদের উভয়ের একই রকম রব মনে করে পিতা পুত্রের সম্পর্ক স্থাপন করবে না এবং তারই বন্দেগী করবে। فلما أحس عيسى منهم الكفر قال من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله آمنا بالله واشهد بأننا مسلمون। অতঃপর যখন ঈসা বনী ইসরাইলের পক্ষ থেকে কুফরি লক্ষ্য করলেন, তখন তিনি বললেন, কারা হবে আল্লাহর পথে আমার সাহায্যকারী? হাওয়ারীগণ বললেন, আমরা আল্লাহর সাহায্যকারী, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আর আপনি সাক্ষী থাকুন যে আমরা অনুগত্য কবুল করেছি। অর্থাৎ তিনি বুঝতে পারলেন যে এরা তার দ্বীন গ্রহণ করবে না, বরং বক্রতা করবে এবং কষ্ট দেওয়ার পিছনে লেগে থাকবে। আল্লাহ তাআলার সাহায্য করার অর্থ তার দ্বীন ও আইন এবং তার পয়গম্বরদের সাহায্য করা। হাওয়ারী কারা ছিলেন এবং কি কারণে তাদের এ উপাধি হলো, এতে আলেমদের বিভিন্ন মত রয়েছে। তন্মধ্যে বিখ্যাত মত এই যে প্রথম যে দুই ব্যক্তি হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী হয়েছিলেন তারা ছিলেন ধোপা, কাপড় পরিষ্কার করতেন বলে হাওয়ারী উপাধিতে আখ্যায়িত হতেন। ঈসা আলাইহিস সালাম তাদের বললেন, কাপড় আর কি ধোবে, আসো আমি তোমাদের অন্তর ধোয়া শিখিয়ে দেই। সে মত তারা তার সঙ্গী হলেন। অতঃপর এমন সকল সঙ্গী উক্ত উপাধিতেই আখ্যায়িত হতে লাগলেন। ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين। হে আমাদের রব, আপনি যা অবতীর্ণ করেছেন আমরা তাতে ঈমান এনেছি এবং রাসূলের অনুগত হয়েছি, অতএব আপনি আমাদের নাম আপনাকে স্বীকারকারীদের সঙ্গে লিখে দিন। পয়গম্বরের সম্মুখে স্বীকার করার পর প্রতিপালকের সম্মুখে এই স্বীকারোক্তি বললেন যে আমরা ইনজিল কিতাবের উপর ঈমান এনে আপনার রসূলের অনুসরণ করছি। আপনি স্বীয় অনুগ্রহে আমাদের নাম মান্যকারীদের তালিকাভুক্ত করে নিন। ومكروا ومكر الله والله خير الماكرين। আর কাফেররা ষড়যন্ত্র করল এবং আল্লাহ কৌশল করলেন, আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশলী। অর্থাৎ মকর বলে সূক্ষ্ম ও গোপন কৌশলকে, ভালো উদ্দেশ্য হলে তা ভালো, মন্দ কাজের জন্য হলে মন্দ। আয়াতের ব্যাখ্যা এই যে হযরত ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে ইহুদিরা বিভিন্ন ষড়যন্ত্র গোপন তৎপরতা শুরু করল, এমনকি বাদশাহকে কান পরা দিল যে এই ব্যক্তি আল্লাহর পানা ধর্মদ্রোহী ও তাওরাতকে বিকৃত করতে চায়, এ তো সকলকে বিপদগামী করে ছাড়বে। বাদশাহ মসীহ আলাইহিস সালামকে গ্রেফতার করার হুকুম জারি করল। একদিকে এ হচ্ছিল, অন্যদিকে একে ব্যর্থ করার জন্য আল্লাহ তাআলার সূক্ষ্ম ও গোপন কৌশল সক্রিয় হচ্ছিল। এর আলোচনা সামনে আসছে। إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة
ثم إلي مرجعكم فأحكم بينكم فيما كنتم فيه تختلفون স্মরণ করো যখন আল্লাহ বললেন, হে ঈসা, আমি তোমাকে পুরাপুরি নিয়ে নেব, তোমাকে নিজের কাছে তুলে নেব এবং তোমাকে কাফেরদের অপবাদ থেকে পবিত্র করব। আর তোমার অনুসারীদের কিয়ামতের দিন পর্যন্ত ওদের উপর বিজয়ী রাখব যারা তোমাকে অস্বীকার করে। অতঃপর আমার ওই কাছে তোমাদের সকলকে ফিরে আসতে হবে। তখন আমি তোমাদের মধ্যে সে বিষয়ে মীমাংসা করে দেব যাতে তোমরা কলহ বিবাদ করেছিলে। فأما الذين كفروا فأعذبهم عذابا شديدا في الدنيا والآخرة وما لهم من ناصرين অতএব যারা কাফের, আমি ওদের দুনিয়া ও আখেরাতে কঠোর শাস্তি দেব এবং ওদের কোনো সাহায্যকারী নেই। وأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم والله لا يحب الظالمين আর যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, তিনি তাদের প্রতিদান তাদের পুরোপুরি দেবেন, আর আল্লাহ জালেমদের পছন্দ করেন না। অর্থাৎ বাদশাহ লোকদের হুকুম করল মসীহ আলাইহিস সালামকে গ্রেফতার করতে ও শুলিতে চড়াতে। জবাবে আল্লাহ তাআলা মসীহ আলাইহিস সালামকে সান্ত্বনা দিয়ে বললেন, আমি এই হতভাগাদের ইচ্ছা ও অভিসন্ধির নস্যাৎ করে দেব। ওরা তোমাকে নিয়ে যাওয়ার স্থলে আল্লাহ তাআলা তোমাকে তার আশ্রয়ে নিয়ে যাবেন। ওরা তোমাকে শুলিতে চড়াতে চায়, আল্লাহ তাআলা তোমাকে আকাশে উঠিয়ে নেবেন। ওদের নাপাক হাতকে তোমার পর্যন্ত পৌঁছিতে দেবেন না, বরং এ অপবিত্র সমাবেশ থেকে তোমাকে পাক সাফ উঠিয়ে নেবেন। আর তোমার অনুসারীগণ ও গুণগ্রাহীদের কিয়ামতের নিকটবর্তী সময় পর্যন্ত অমান্যকারীদের উপর বিজয়ী ও শক্তিশালী করে রাখা হবে। পৃথিবীতে যতদিন তোমাকে অস্বীকারী ইহুদি ও মান্যকারী মুসলমান বা খ্রিস্টানগণ থাকবে, সর্বদা মান্যকারীরা অস্বীকারীদের উপর প্রবল থাকবে। তারপর এমন এক সময় আসবে যখন তোমাকে এবং তোমার পক্ষীয় ও বিপক্ষীয় সকলকে আমার হুকুমের দিকে ফিরে আসতেই হবে। তখন আমি তোমাদের সকল ঝগড়ার চূড়ান্ত মীমাংসা করে দেব এবং সকল মতবিরোধ খতম করে দেওয়া হবে। এই মীমাংসা কখন হবে এই সম্পর্কে শুরু করে যে তফসিল বর্ণিত হয়েছে তাতে বোঝা যায় যে আখেরাতের পূর্বে দুনিয়াতেই এর নমুনা শুরু হয়ে যাবে। অর্থাৎ তখন সমস্ত কাফেরই কঠোর শাস্তিতে নিপতিত হবে। কোনো শক্তি ওদের সাহায্যকারী ও বিপদ হতে উদ্ধারকারী হতে পারবে না। পক্ষান্তরে যারা ঈমানদার থাকবে তাদের দুনিয়া ও আখেরাতে পুরোপুরি সওয়াব দান করা হবে এবং বেইনসাফ জালেমদের মূল কর্তন করে দেওয়া হবে। ذلك نتلوه عليك من الآيات والذكر الحكيم এসব আমি আপনাকে পাঠ করে শোনাচ্ছি, যা আপনার নবুয়াতের নির্দেশনাবলী ও প্রজ্ঞাপূর্ণ বর্ণনা। إن مثل عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون নিশ্চয়ই ঈসার অবস্থা আল্লাহর নিকট আদমের অবস্থার ন্যায়। তিনি তাকে মাটি থেকে সৃষ্টি করলেন, অতঃপর তাকে বললেন হও, ফলে তিনি হয়ে গেলেন। খ্রিস্টানরা এ নিয়ে হযরতের সঙ্গে খুবই বাদানুবাদ করেছিল যে ঈসা বান্দা নয়, বরং আল্লাহ তাআলার পুত্র। শেষ পর্যন্ত ওরা বলতে লাগলো, তিনি আল্লাহ তাআলার পুত্র না হলে বলুন কার পুত্র। উত্তরে এই আয়াত নাজিল হলো।
অর্থাৎ আদম আলাইসাল্লামের তো পিতাও ছিল না, মাতাও না। ঈসা আলাইসাল্লামের পিতা না হলে আশ্চর্যের কি আছে? এ হিসাবে তো আদমকে খোদার পুত্র প্রমাণে বেশি জোর দেওয়া উচিত, অথচ এ কথা কেউই বলে না। الحق من ربك فلا تكن من الممترين। এই সত্য আপনার রবের পক্ষ থেকে, অতএব আপনি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হবেন না। فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندع أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين। আর যে কেউ এ বিষয়ে আপনার সঙ্গে যুক্তি তর্ক করে, আপনার নিকট সঠিক জ্ঞান আসার পরও আপনি তাকে বলে দিন, আসো আমরা ডেকে আনি আমাদের পুত্রদের ও তোমাদের পুত্রদের, আমাদের নারীদের ও তোমাদের নারীদের, আমাদের নিজেদের ও তোমাদের নিজেদের। তারপর আমরা সকলে আল্লাহর দরবারে বিনীতভাবে প্রার্থনা করি এবং যারা মিথ্যাবাদী তাদের উপর আল্লাহর লানত দেই। অর্থাৎ আল্লাহ তাআলা হুকুম করলেন, নজরানবাসী নাসারারা এত বোঝানোর পরও সত্য স্বীকার না করলে ওদের সঙ্গে মুবাহালা করুন। আর মুবাহালার জোরদার ও পূর্ণাঙ্গ উপায় এই সাব্যস্ত করা হলো যে উভয় দল নিজেদের পরিবার পরিজন সহ সমবেত হবে এবং খুব কান্নাকাটি করে ঐকান্তিকভাবে আল্লাহ তাআলার নিকট দোয়া করে বলবে, আমাদের মধ্যে যে মিথ্যাবাদী ওর উপর আল্লাহর লানত ও গজব পতিত হোক। মুবাহালার আহ্বান শুনে নাজরান প্রতিনিধিরা নিজেদের মধ্যে পরামর্শ করার উদ্দেশ্যে সময় চাইল। পরামর্শ সবাই ওদের মধ্যে বিজ্ঞ, অভিজ্ঞ, দূরদর্শী ও দায়িত্বশীল ব্যক্তিরা বলল, হে খ্রিস্টান সম্প্রদায়, তোমরা অন্তরে নিশ্চিত বুঝতে পেরেছ যে মুহাম্মদ প্রেরিত নবী এবং তিনি হযরত মসীহ সম্পর্কে সুস্পষ্ট ও অকাট্য কথা বলে দিয়েছেন। তোমাদের জানা আছে আল্লাহ তাআলা ইসমাঈল বংশে নবী প্রেরণের ওয়াদা করেছিলেন। ইনি সেই প্রতিশ্রুত নবী, তাতে অসম্ভবের কি? বড় কথা, পয়গম্বরের অভিশাপের আসর বংশ পরম্পরায় চলতে থাকে। অতএব বুদ্ধিমানের কাজ এই যে আমরা তার সঙ্গে সন্ধি করে স্বদেশের দিকে রওনা হই। পরামর্শ সবাই এই সিদ্ধান্ত পাশ করে ওরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পৌঁছল। তখন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান, হুসাইন, ফাতেমা, আলী রাদিয়াল্লাহু আনহুম সহ বাইরে অবস্থান করছিলেন। এই সকল নুরানি চেহারা দেখে ওদের লাট পাদ্রী বলল, আমি এমন পবিত্র চেহারা সমূহ দেখেছি যাদের দোয়া পাহাড় পর্বত পর্যন্ত হাঁটিয়ে দিতে পারে। তাদের সঙ্গে মোবাহেলা করে ধ্বংস হয়ো না। মোবাহেলা করলে একজন খ্রিস্টানও ভূপৃষ্ঠে অবশিষ্ট থাকবে না। শেষ পর্যন্ত ওরা বার্ষিক কর দিতে রাজি হলো এবং সন্ধি করে ফিরে গেল। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেন, যদি ওরা মোবাহেলা করত তবে উপত্যকা অগ্নিতে পরিণত হয়ে ওদের উপর বর্ষিত হতো এবং আল্লাহ তাআলা নাজরানকে সমূলে ধ্বংস করে দিতেন। 1 বছরের মধ্যে সকল খ্রিস্টান হালাক হয়ে যেত। إن هذا لهو القصص الحق وما من إله إلا الله وإن الله لهو العزيز الحكيم। নিশ্চয়ই এই সত্য বৃত্তান্ত এবং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর নিশ্চয় আল্লাহ ওই পরাক্রমশালী, প্রজ্ঞাবান। فإن
تولوا فإن الله عليم بالمفسدين এরপর যদি ওরা মুখ ফিরিয়ে নেয় তবে আল্লাহ তো ফাসাদকারীদের সম্বন্ধে সম্যক অবহিত। قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون আপনি বলুন, হে কিতাবীরা, এসে যাও এমন একটি কথার দিকে যা আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে সমান, তা এই যে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, কাউকে তার শরীক সাব্যস্ত করব না এবং আল্লাহর পরিবর্তে আমাদের কেউ কাউকে রব বানাবো না। এতদা সত্ত্বেও যদি ওরা মুখ ফিরিয়ে নেয় তবে তোমরা তাদের বলে দাও, তোমরা সাক্ষী থাকো যে আমরা আল্লাহর হুকুমের অনুগত। অর্থাৎ প্রত্যেক ধর্মের লোকই কোনো না কোনোভাবে স্বীকার করে যে বড় খোদা একজনই। এই স্থলে এই সত্যের দিকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে মৌলিক আকীদার উপর আমরা উভয়ে একমত, তাই আমাদের সকলকে এক করতে পারে। তবে শর্ত এই যে নিজেদের একমাত্র লা শারিক আল্লাহ তাআলার কাছে সমর্পণ করে দাও, তাকে ছাড়া কারো বন্দিগি করবে না, তার খাস গুণাবলীর মধ্যে কাউকেও শরীকও করবে না। يا أهل الكتاب لم تحاجون في إبراهيم وما أنزلت التوراة والإنجيل إلا من بعده أفلا تعقلون হে কিতাবীরা, তোমরা ইব্রাহিম সম্বন্ধে কেন বিতর্ক করো, অথচ তাওরাত ও ইনজিল তো তার পরেই নাজিল করা হয়েছিল। তোমাদের কি বুদ্ধিশুদ্ধি নেই? ها أنتم هؤلاء حاججتم فيما لكم به علم فلم تحاجون فيما ليس لكم به علم والله يعلم وأنتم لا تعلمون দেখো, তোমরাই এমন লোক যে তোমরা ইতিপূর্বে এমন বিষয়ে বিতর্ক করেছ যে বিষয়ে তোমাদের কিঞ্চিত জ্ঞান ছিল। এখন কেন তোমরা এমন বিষয়ে বিতর্ক করছ যে বিষয়ে তোমাদের মোটেই জ্ঞান নেই? বস্তুত আল্লাহ জানেন আর তোমরা জানো না। অর্থাৎ ইহুদি ও খ্রিস্টান উভয় দলের প্রত্যেকে দাবি করত যে ইব্রাহিম আলাইহিসসালাম ওদের ধর্মমতের উপর ছিলেন, অর্থাৎ নাউজুবিল্লাহ, তিনি ইহুদি বা খ্রিস্টান ছিলেন। এরই উত্তরে বলা হয়েছে যে ইনজিল ও তাওরাতকে অনুসরণ করে ইহুদি বা নাসারা জাতির উৎপত্তি হলো। সে কিতাবদ্বয় তো ইব্রাহিম আলাইহিসসালামের বহু শতাব্দী পর অবতীর্ণ হয়েছিল। সুতরাং ইব্রাহিম আলাইহিসসালামকে নসরানি বা ইয়াহুদি কি করে বলতে পারো? ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا مسلما وما كان من المشركين ইব্রাহিম ইহুদিও ছিলেন না এবং খ্রিস্টানও না, বরং তিনি ছিলেন হানিফ, অর্থাৎ সকল মিথ্যা ধর্মবিমুখ ও আল্লাহর অনুগত, আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালাম নিজেকে হানিফ ও মুসলিম বলেছেন। যে ব্যক্তি একক সত্য পথ অবলম্বন করে এবং সকল ভ্রান্ত পথ বর্জন করে তাকে হানিফ বলে, আর মুসলিমের অর্থ অনুগত।
إن أولى الناس بإبراهيم للذين اتبعوه وهذا النبي والذين آمنوا والله ولي المؤمنين নিশ্চয়ই মানুষের মধ্যে ইব্রাহিমের সবচেয়ে ঘনিষ্ঠ তারা, যারা তার অনুসরণ করেছিল, এবং এই নবী ও যারা এই নবীর প্রতি ঈমান এনেছে, আর আল্লাহ মুসলমানদের অভিভাবক। অর্থাৎ আল্লাহ তাআলা বলে দিলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সর্বাধিক সম্পর্ক তৎকালীন উম্মতের ছিল এবং পরবর্তী উম্মতদের মধ্যে এই নবীর উম্মতের রয়েছে। সুতরাং নাম ও আদর্শ দুই দিক থেকেই এই উম্মত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সবচেয়ে সম্পর্কধারী। ودت طائفة من أهل الكتاب لو يضلونكم وما يضلون إلا أنفسهم وما يشعرون কিতাবীদের একদল মনে প্রাণে চায় যে তোমাদের পথ ভ্রষ্ট করে দেবে, অথচ ওরা কেবল ওদের নিজেদেরই পথ ভ্রষ্ট করে, কিন্তু ওরা উপলব্ধি করে না। يا أهل الكتاب لم تكفرون بآيات الله وأنتم تشهدون হে কিতাবীরা, তোমরা কেন আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করো, অথচ তোমরা তাওরাত ইত্যাদি কিতাবকে আল্লাহর কালাম বলে স্বীকার করো। অর্থাৎ তোমরা তাওরাত ইত্যাদি মান্য করে থাকো, তাতে বর্তমান পয়গম্বর ও কোরআনে কারীম সম্পর্কে ভবিষ্যদ্বাণী রয়েছে, যা তোমরা অন্তরে বোঝো এবং নির্জনে স্বীকার করো। يا أهل الكتاب لم تلبسون الحق بالباطل وتكتمون الحق وأنتم تعلمون হে কিতাবীরা, তোমরা কেন সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো এবং কেন জেনে শুনে সত্য গোপন করো? ওরা কতক আয়াতে শাব্দিক পরিবর্তন ঘটিয়েছিল, কতকের অর্থ বিকৃত করে দিয়েছিল, তদুপরি কোনো কোনো বিষয় গোপন করে রেখেছিল যা সবাইকে বলতো না, যেমন শেষ জমানার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সুসংবাদাদি। وقالت طائفة من أهل الكتاب آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار واكفروا آخره لعلهم يرجعون কিতাবীদের একদল অন্যদের বলেছে, তোমরা দিনের শুরুতে তা মেনে নাও যা মুসলমানদের উপরে অবতীর্ণ করা হয়েছে, অতঃপর দিনের শেষে তা প্রত্যাখ্যান করো, হয়তো এতে তারা তথা মুসলমানরা স্বীয় ধর্ম থেকে ফিরে যাবে। অর্থাৎ এই আয়াতগুলিতে কিতাবীদের কিছু চালবাজি ও প্রতারণার উল্লেখ করা হয়েছে, যার একটি এই ছিল যে ওদের কিছু লোক সকালবেলায় বাহ্যত মুসলমান হয়ে যাবে, মুসলমানদের সঙ্গে নামাজ পড়বে এবং সন্ধ্যাবেলায় এই বলে ইসলাম থেকে ফিরে যাবে যে তাদের সাথে মেলামেশার দ্বারা বুঝতে পেরেছি তারা হকপন্থী নয়। এই কৌশলে অনেক দুর্বল ঈমানদারকে ইসলাম থেকে ফেরানো যাবে। ولا تؤمنوا إلا لمن تبع دينكم قل إن الهدى هدى الله أن يؤتى أحد مثل ما أوتيتم أو يحاجوكم عند ربكم قل إن الفضل بيد الله يؤتيه من يشاء والله واسع عليم আর বাস্তবে কেবল তাকেই মানবে যে তোমাদের ধর্মের অনুসারী। আপনি বলে দিন, নিশ্চয়ই আল্লাহর হেদায়েতই হেদায়াত। তোমরা এসব করছো কেবল এ কারণে যে
তোমাদের যা কিছু দেওয়া হয়েছে তা অন্য কাউকে দেওয়া হবে কেন? অথবা তারা তোমাদের রবের সামনে যুক্তি তর্কে তোমাদের উপর জয়ী হবে কেন? আপনি বলুন, শ্রেষ্ঠত্ব আল্লাহরই হাতে, তিনি যাকে ইচ্ছা দান করেন, আর আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ। অর্থাৎ যে ইহুদিরা মুসলমানদের সামনে গিয়ে মুনাফেক রূপে নিজেদের মুসলমান বলে প্রকাশ করবে, ওরা যেন সর্বদা সচেতন থাকে যে ওরা সত্যই মুসলমান হয়ে যায়নি, বরং আগের মতো ইহুদিই রয়েছে এবং অন্তর থেকে শুধু ওদেরই কথা মানতে পারে যারা ওদের ধর্মের অনুগামী এবং মূসা আলাইহিসসালামের শরীয়তের অনুসারী বলে দাবি করে। অর্থাৎ হেদায়েত তো আল্লাহ তাআলা দান করলেই পাওয়া যায়। অর্থাৎ এসব ধোঁকাবাজি ও ষড়যন্ত্র শুধু হিংসার কারণে এবং এ অন্তর্জালা থেকে যে অন্যদেরও কেন ওই রকম শরীয়ত, নবুয়াত ও রিসালাত দেওয়া হচ্ছে যেমন ইতিপূর্বে তোমাদের দেওয়া হয়েছিল, অথবা দ্বীনি ও ধর্মীয় চেষ্টা সাধনায় অন্য লোকেরা কেন তোমাদের চেয়ে অগ্রগামী হয়ে যাচ্ছে এবং খোদার সামনে তোমাদের অভিযুক্ত করেছে। يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم। তিনি যাকে ইচ্ছা সিংহ মেহেরবানির জন্য বিশেষভাবে মনোনীত করে নেন, আর আল্লাহ মহাদয়াবান। অর্থাৎ আল্লাহ তাআলার ভান্ডার অফুরন্ত, তদুপরি তিনি ভালো জানেন কে কোন শ্রেষ্ঠত্ব পাওয়ার যোগ্য। নবুয়াত, শরিয়ত, ঈমান, ইসলাম এবং সর্বপ্রকার পার্থিব ও আধ্যাত্মিক যোগ্যতা ও গুণাবলীর বন্টন তার হাতে নিহিত। যখন যাকে সঙ্গত মনে করেন তাকে দান করেন। ومن أهل الكتاب من إن تأمنه بقنطار يؤده إليك ومنهم من إن تأمنه بدينار لا يؤده إليك إلا ما دمت عليه قائما ذلك بأنهم قالوا ليس علينا في الأميين سبيل ويقولون على الله الكذب وهم يعلمون। কিতাবীদের মধ্যে কতক এমন যে যদি তুমি তাদের নিকট ধনের স্তূপ আমানত রাখো তবে তা তোমাকে পরিশোধ করে দেবে। আবার ওদের মধ্যে কতক এমন রয়েছে যে যদি তুমি ওদের নিকট একটি দিনারও আমানত রাখো তবে তোমাকে তা ফেরত দেবে না, যাবত না তুমি তাদের মাথার উপর দাঁড়িয়ে থাকো। এটা এই কারণে যে ওরা বলে রেখেছে নিরক্ষর লোকদের হক আত্মসাৎ করার ক্ষেত্রে আমাদের কোনো গুনাহ নেই, আর ওরা জেনে শুনে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে। অর্থাৎ জেনে শুনে আল্লাহ তাআলার উপর মিথ্যারোপ করছে। আমানতে খেয়ানত করার অনুমতি তিনি কসমিন কালেও দেননি। بلى من أوفى بعهده واتقى فإن الله يحب المتقين। কেন নয়, নিশ্চয়ই গুনাহ হবে যে কেউ স্বীয় অঙ্গীকার পূর্ণ করে এবং সে পরেজগারও বটে, তো আল্লাহ পরেজগারদের ভালোবাসেন। إن الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم। যারা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার ও নিজেদের শপথের পরিবর্তে স্বল্প মূল্য গ্রহণ করে, নিশ্চয় আখেরাতে ওদের কোনোই অংশ নেই
এবং কিয়ামতের দিন আল্লাহ ওদের সাথে কথা বলবেন না, ওদের প্রতি দৃষ্টি দেবেন না এবং ওদের পবিত্র করবেন না, আর ওদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। হযরত শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ তাআলা ইহুদীদের থেকে শপথ ও অঙ্গীকার নিয়েছিলেন যে তোমরা প্রত্যেক নবীর সাহায্যকারী থাকবে, অতঃপর ওরা দুনিয়ার স্বার্থ লোভে তা থেকে ফিরে যায়। এই ছিল ইহুদীদের চরিত্র। وَإِنَّ مِنْهُمْ لَفَرِيقًا يَلْوُونَ أَلْسِنَتَهُم بِالْكِتَابِ لِتَحْسَبُوهُ مِنَ الْكِتَابِ وَمَا هُوَ مِنَ الْكِتَابِ وَيَقُولُونَ هُوَ مِنْ عِندِ اللَّهِ وَمَا هُوَ مِنْ عِندِ اللَّهِ وَيَقُولُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُمْ يَعْلَمُونَ। নিশ্চয়ই তাদের মধ্যে একদল আছে যারা নিজেদের জিহ্বা মুচড়িয়ে কিতাব পড়ে, যাতে তোমরা তাকে কিতাবের অংশ মনে করো, অথচ তা কিতাবের অংশ নয়। এবং ওরা বলে এ আল্লাহর নিকট থেকে, অথচ তা আল্লাহর নিকট থেকে নয়। আর ওরা জেনে শুনে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে। অর্থাৎ এখানে কিতাবধারীদের তাহরিফের অবস্থা বর্ণিত হয়েছে। অর্থাৎ আসমানি কিতাবে ওরা নিজেদের পক্ষ থেকে কিছু বিষয়াদি বাড়িয়ে কমিয়ে এমন আন্দাজে ও সুরে পড়ে যাতে অনভিজ্ঞ শ্রোতা ধোঁকা খায় এবং মনে করে যে এও আসমানি কিতাবের অংশ বিশেষ। অধিকন্তু ওরা মুখে দাবিও করে যে এসব আল্লাহ তাআলার নিকট থেকে এসেছে। বর্তমানে পৃথিবীতে বাইবেলের যেসব কপি মওজুদ রয়েছে তাদের পরস্পরের মধ্যে দারুণ মতভেদ পাওয়া যায়। ওদের তাহরিফ বা ধর্মগ্রন্থের বিকৃতির প্রমাণে আমাদের আলেমগণ বিশদ আলোচনা করেছেন, কিতাবাদি লিখেছেন। ما كان لبشر أن يؤتيه الله الكتاب والحكم والنبوة ثم يقول للناس كونوا عبادا لي من دون الله ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون। কোনো মানুষের জন্য এটা সম্ভব নয় যে আল্লাহ তাকে কিতাব, হিকমত ও নবুয়াত দান করবেন, অতঃপর সে লোকদের বলবে তোমরা আল্লাহকে ছেড়ে আমার বান্দা হয়ে যাও। বরং সে তো বলবে তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, কেননা তোমরা কিতাব শিক্ষা দিতে এবং তোমরা নিজেরাও তা পাঠ করতে। অর্থাৎ যে মানুষকে আল্লাহ তাআলার কিতাব, হিকমত ও বিচার শক্তি দান করেন এবং নবুয়াতের মহান মর্যাদায় অধিষ্ঠিত করেন, সেই মানুষের এই কাজ কখনো হতে পারে না যে তিনি তাদের খাঁটি এক আল্লাহর বন্দিগি থেকে হাটিয়ে স্বয়ং নিজের বা অন্য কোনো সৃষ্টিজীবের বান্দা বানাবেন। অর্থাৎ মুজেহুল কুরআন গ্রন্থে আছে, যাকে আল্লাহ তাআলা নবী বানান তিনি এ কথা বলেন যে পূর্বে তোমাদের মধ্যে যে দ্বীনদারি ছিল, অর্থাৎ ধর্মীয় কিতাব পড়া ও পড়ানো, তা আর রয়নি। এখন আমার সহচর্যে সেই গুণ হাসিল করো, আর তোমরা আলেম, হাকিম, ফকিহ, আরেফ, চিন্তাশীল, মুত্তাকি ও আল্লাহর পাক্কা ইবাদতকারী হয়ে যাও। আর এ বিষয় বর্তমানে কোরআনে কারীম পড়ে ও পড়িয়ে এবং শিখে ও শিখিয়ে হাসিল করা যেতে পারে। ولا يأمركم أن تتخذوا الملائكة والنبيين أربابا أيأمركم بالكفر بعد إذ أنتم مسلمون। আর সে তোমাদের এটাও বলবে না যে তোমরা ফেরেশতা ও নবীগণকে রব সাব্যস্ত করো, তোমরা মুসলমান হওয়ার পর সে কি তোমাদের কুফর করতে বলবে?
যেমন নাসারারা মসিহ ও রূহুল কুদুসকে, ইহুদিদের কেউ কেউ উজাইরকে এবং মুশরিকদের মধ্যে কেউ কেউ ফেরেশতাদের রব সাব্যস্ত করেছিল। অর্থাৎ প্রথমে তো তিনি রব্বানি আল্লাহওয়ালা ও তাওহীদবাদী মুসলমান বানাতে চেষ্টা করলেন। যখন লোকেরা তা গ্রহণ করে নিল, তখন তিনি তাদের শিরক ও কুফরের দিকে নিয়ে নিজ হাতেই নিজের সকল সাধনা ও সুফসল ধ্বংস করে দেবেন। وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। স্মরণ করো যখন আল্লাহ নবীদের থেকে এই মর্মে অঙ্গীকার নিয়েছিলেন যে আমি তোমাদের যে কিতাব ও হিকমত প্রজ্ঞা দিয়েছি, তারপর যদি তোমাদের নিকট এমন কোন রসূল আসেন যিনি তোমাদের নিকট যে কিতাব রয়েছে তার সত্যায়নকারী, তবে তোমরা অবশ্যই ওই রসূলের প্রতি ঈমান আনবে এবং অবশ্যই তাকে সাহায্য করবে। আল্লাহ বললেন, তোমরা কি স্বীকার করলে এবং এই বিষয়ে আমার অঙ্গীকার গ্রহণ করলে? তারা বললেন, আমরা স্বীকার করলাম। তিনি বললেন, তবে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সঙ্গে সাক্ষী আছি। আল্লাহ তাআলা স্বয়ং পয়গম্বরদের থেকে এই পরিপক্ক অঙ্গীকার নিয়েছেন যে যখন তোমাদের মধ্য থেকে কোনো নবীর পর অন্য নবী আসবেন, তিনি নিশ্চিত রূপে পূর্ববর্তী নবীগণের ও তাদের কিতাবের এজমালি বা বিস্তারিতভাবে সমর্থন করবেন। তখন পূর্ববর্তী নবীকে অবশ্যই পরবর্তী নবীর সত্যতার উপর ঈমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে। জীবিত থাকলে তো নিজে নতুবা নিজ উম্মতকে পুরোপুরি তাকিদ করে যাবেন যে পরবর্তী নবীর উপর তারা যেন ঈমান এনে তার সাহায্য সহায়তা করে। এই ওসিয়ত করে যাওয়া তাকে সাহায্য করার অন্তর্ভুক্ত। এই সাধারণ নিয়ম অনুসারে এটা দিবালোকের মতো স্পষ্ট যে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনা ও তার সাহায্য করার অঙ্গীকার ব্যতিক্রমহীনতাভাবে পূর্ববর্তী সকল নবীগণ থেকে নেওয়া হয়ে থাকবে এবং তারা স্ব উম্মতের কাছ থেকে ওয়াদা অঙ্গীকার নিয়ে থাকবেন, কেননা সকল গুণের ভাণ্ডার একমাত্র তারই অস্তিত্ব গায়েবের বা অদৃশ্য জগতে ছিল সর্বাগ্রে এবং দৃশ্যমান জগতে সকল নবীর শেষ সর্বসমক্ষে প্রকাশিত হওয়ার ছিল এবং যার পরে আর কোনো নবীর আগমন হতো না এবং তারই মহান অস্তিত্ব পূর্ববর্তী সকল নবী ও সমস্ত আসমানি কিতাবের সত্যতার উপর সিলমোহর অঙ্কন করে দেওয়ার ছিল। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ থেকে বর্ণিত আছে যে নবীগণ থেকে এ ধরনের অঙ্গীকার নেওয়া হয়েছিল এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বর্তমানে মুসা আলাইহিস সালাম জীবিত থাকলে আমার অনুসরণ করা ছাড়া তার গত্যন্তর হতো না। তিনি আরো বলেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ হবেন, তখন তিনি আল্লাহর কিতাব কুরআন কারীম এবং তোমাদের নবীর সুন্নত অনুযায়ী ফায়সালা করবেন। হাসরের শাফায়েতে কুবরার জন্য অগ্রবর্তী হওয়া, তার পতাকা তলে সকল মানব গোষ্ঠীর সমবেত হওয়া, শবে মেরাজে বাইতুল মুকাদ্দাস মসজিদের ভিতর নবীকুলের ইমামতি করা, এই সবই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্ত মহান ও সর্বজনীন শ্রেষ্ঠত্ব ও নেতৃত্বেরই নিদর্শন।
فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون এরপরও যারা ফিরে যাবে ওরাই হলো নাফরমান। অর্থাৎ যে বিষয়ের অঙ্গীকার আল্লাহ তাআলা নবিকুল থেকে এবং নবীগণ স্ব উম্মত থেকে নিলেন, এখন যদি দুনিয়াতে কোনো ব্যক্তি তা থেকে মুখ ফিরিয়ে নেয় তবে নিঃসন্দেহে সে হবে চরম পর্যায়ের বিশ্বাসঘাতক ও নাফরমান। أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون তবে কি ওরা আল্লাহর দিন ছাড়া অন্য কোনো দিন অন্বেষণ করে? অথচ আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই ইচ্ছায় বা অনিচ্ছায় তারই অজ্ঞাবহ এবং তারই কাছে তারা প্রত্যাবর্তিত হবে। যখন হক তাআলার যে হুকুম কোনো সত্যধারী ও সত্যবাদী পয়গম্বরের মাধ্যমে পৌঁছে, তখনই ওর সম্মুখে মাথা নত করে দাও। সে মতে বর্তমানকালে যে আহকাম ও হেদায়াত নবিকুলের সর্দার শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, তাই খোদার প্রেরিত ধর্ম। قل آمنا بالله وما أنزل علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون আপনি বলুন, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং তার প্রতি যা আমাদের উপর অবতীর্ণ করা হয়েছে এবং তার প্রতি যা অবতীর্ণ করা হয়েছিল ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার সন্তান সন্ততির উপর এবং তার প্রতি যা মূসা, ঈসা ও অন্যান্য নবীকে তাদের রবের পক্ষ থেকে প্রদান করা হয়েছিল। আমরা তাদের মধ্যে কারো ক্ষেত্রে পার্থক্য করি না এবং আমরা তারই অজ্ঞাবহ। অর্থাৎ যখন যা কিছু খোদার তরফ থেকে অবতীর্ণ হয়েছে অথবা কোনো পয়গম্বরকে দেওয়া হয়েছে, আমরা বিনা পার্থক্য সবকে মান্য করি। একজন অজ্ঞাবহ মুসলমানের কাজ এই নয় যে খোদার কোনো পয়গম্বরকে মানবে এবং কোনো পয়গম্বরকে মানবে না। ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين আর যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিন অন্বেষণ করবে তার পক্ষ থেকে তা কখনো গ্রহণ করা হবে না, আর সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ যখন খোদার দিন ইসলাম পরিপূর্ণরূপে এসে গেছে, তখন কোনো মিথ্যা বা অপরিপূর্ণ দিন গ্রহণ করা যায় না। অর্থাৎ সওয়াব ও কামিয়াবি থেকে একেবারেই বঞ্চিত। كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن الرسول حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين আল্লাহ সেই সম্প্রদায়কে কিভাবে পথ প্রদর্শন করবেন যারা কাফের হয়ে গেছে ঈমান আনার পর এবং রসুলকে সত্য বলে সাক্ষ্য দান ও তাদের নিকট উজ্জ্বল নিদর্শনাদি আসার পরও, আর আল্লাহ জালেম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। যারা সত্য প্রকাশিত হওয়ার পর জেনে শুনে কুফরি অবলম্বন করেছে, অর্থাৎ যারা অন্তরে বিশ্বাস রাখে এবং চোখে দেখেছে বরং নিজেদের খাস বৈঠকে স্বীকার করে যে রসুল সত্য, তার সত্যতা ও সত্যতার উজ্জ্বল প্রমাণ, সুস্পষ্ট নিদর্শন ও পরিষ্কার সুসংবাদ সমূহ ওদের কাছে পৌঁছে গিয়েছে
এতদা সত্ত্বেও গর্ব ও হিংসার বশবর্তী হয়ে এবং ধন ও সম্মানের মহাব্বতে কুফর ও শত্রুতা বর্জন করে ইসলাম গ্রহণ করছে না, যেমন অধিকাংশ ইহুদি ও খ্রিস্টানদের অবস্থা ছিল। এমন হঠকারী জেদি শত্রুদের ব্যাপারে কেমন করে আশা করা যায় যে এইরূপ মনোভাবের উপর দৃঢ় থাকাকালে ওদের আল্লাহ তাআলা মুক্তি, কল্যাণ ও স্বীয় সন্তুষ্টির পথে নিয়ে যাবেন অথবা বেহেশত পর্যন্ত পৌঁছার রাস্তা করে দেবেন? أولئك جزاؤهم أن عليهم لعنة الله والملائكة والناس أجمعين। ওদের শাস্তি এই যে ওদের উপরে আল্লাহ, ফেরেশতা ও মানুষ সকলের লানত। خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون। যাতে ওরা চিরকাল থাকবে, ওদের থেকে শাস্তি লাঘব করা হবে না এবং ওদের অবকাশও দেওয়া হবে না। إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم। তবে এরপর যারা তওবা করবে এবং নিজেদের আমল পরিশুদ্ধ করে নেবে, তো নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। إن الذين كفروا بعد إيمانهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم وأولئك هم الضالون। যারা ঈমান আনার পর কাফের হয়ে গেছে অতঃপর কুফরের মধ্যে বাড়তে থেকেছে, নিশ্চয় ওদের তওবা কখনো কবুল করা হবে না, আর ওরাই পথভ্রষ্ট। إن الذين كفروا وماتوا وهم كفار فلن يقبل من أحدهم ملء الأرض ذهبا ولو افتدى به أولئك لهم عذاب أليم وما لهم من ناصرين। যারা কাফের হয়েছে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, নিশ্চয়ই ওদের কারো থেকে সমগ্র পৃথিবী ভর্তি সোনাও কখনোই গ্রহণ করা হবে না, যদিও সে মুক্তিপণ রূপে এই পরিমাণ সোনা প্রদান করে। ওদের ওই জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এবং ওদের কোনো সাহায্যকারী নেই। لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم। তোমরা কখনো পরম পুণ্য হাসিল করতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু থেকে কিছু ব্যয় করো, আর তোমরা যা কিছু ব্যয় করো অবশ্যই আল্লাহ সে সম্বন্ধে সবিশেষ অবহিত। অর্থাৎ সর্বোচ্চ পর্যায়ের নেকি হাসিল করতে চাইলে তোমাদের সবচেয়ে প্রিয় বস্তু সামগ্রীর মধ্য থেকে আল্লাহর রাস্তায় কিছু খরচ করো। كل الطعام كان حلا لبني إسرائيل إلا ما حرم إسرائيل على نفسه من قبل أن تنزل التوراة قل فأتوا بالتوراة فاتلوها إن كنتم صادقين। তাওরাত নাজিল হওয়ার পূর্বে সকল খাদ্যবস্তু বনী ইসরাইলের জন্য হালাল ছিল, শুধু তা ছাড়া যা ইসরাইল নিজের জন্য হারাম করেছিলেন। আপনি বলুন, তোমরা তাওরাত নিয়ে আসো ও তা পাঠ করো যদি তোমরা সত্যবাদী হও। অর্থাৎ ইহুদিরা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলমানদের আপনারা নিজেদের ইব্রাহিমের ধর্মের অনুসারী কেমন করে বলেন, আপনারা তো সেসব জিনিস ভক্ষণ করেন যা আল্লাহ তাআলা ইব্রাহিমের পরিজনের জন্য হারাম করেছিলেন।
যেমন উটের গোশত ও দুধ। আল্লাহ তাআলা বলেছেন যে লোকেরা এখন যা খায় তা সবই ইব্রাহিমের সময় হালাল ছিল, যাবত না তাওরাত নাজিল হয়। তাওরাত অবশ্য একমাত্র বনী ইসরায়েলের জন্য কতিপয় জিনিস হারাম হয়ে যায়, আর তাওরাত পূর্ব সময়ে সকল হালাল দ্রব্যের মধ্যে হযরত ইসমাঈল ইয়াকুব আলাইহিসসালাম শুধু উটের গোশত খাবেন না বলে কসম করেছিলেন, তার অনুসরণে তার সন্তানরাও তা বর্জন করে। মোট কথা, ইব্রাহিমের সময় উটের গোশত ও দুধ হারাম ছিল না। অর্থাৎ তোমরা যদি সত্যবাদী হও যে এই জিনিসগুলি ইব্রাহিমের সময় থেকে হারাম ছিল, তবে আনো দেখি তোমাদের কিতাব তাওরাতে তা দেখাও। তাতেও যদি না পাওয়া যায় তবে তো তোমাদের মিথ্যাবাদী হওয়ার মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে না। হাদিসে আছে, ইহুদিরা এই বিরাট চ্যালেঞ্জ গ্রহণ করেনি, আর এভাবে নবী উম্মি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতার আরও একটি দলিল প্রতিষ্ঠিত হয়। فمن افترى على الله الكذب من بعد ذلك فأولئك هم الظالمون। সুতরাং এরপরও যারা আল্লাহর উপর মিথ্যারোপ করবে ওরাই বড় জালিম। قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين। আপনি বলুন, আল্লাহ সত্য বলেছেন, সুতরাং তোমরা ইব্রাহিমের দিনের অনুগত হয়ে যাও, যিনি ছিলেন একনিষ্ঠ, আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين। সর্বপ্রথম গড় যা মানব জাতির জন্য প্রতিষ্ঠা করা হয়েছে তা সেটি যা মক্কায় অবস্থিত, যা বরকতময় ও পথ প্রদর্শক বিশ্ববাসীর জন্য। মুসলমানদের দাবি, আমরা ইব্রাহিম আলাইহিসসালামের সবচেয়ে নিকটবর্তী ও সাদৃশ্যধারী। এতেও ইহুদিরা আপত্তি তুলল। ইব্রাহিম আলাইহিসসালাম তার আসল দেশ ইরাক ত্যাগ করে শাম দেশে সিরিয়ায় হিজরত করেন, সেখানেই তিনি বসবাস করেন, সেখানেই ওফাতপ্রাপ্ত হন। তারপরে তার সন্তান সন্ততিও শামেই থাকেন। এ পবিত্র ভূখণ্ডে আরও কত নবীর আবির্ভাব হয়। তাদের সকলের কেবলা বাইতুল মুকাদ্দাসই ছিল। অতএব তোমরা হেজাজবাসী যারা বাইতুল মুকাদ্দাসকে ছেড়ে কাবাকে নিজেদের কেবলা বানিয়েছ, কোন মুখে দাবি করতে পারো যে তোমরা ইব্রাহিম ও তার মিল্লাতের সবচেয়ে নৈকট্য ও সম্পর্কধারী? বর্তমান আয়াতে অভিযোগকারীদের বলা হচ্ছে, বাইতুল মুকাদ্দাস অন্যত্র পবিত্র স্থান তো পরে নির্মিত হয়েছে। দুনিয়ার বুকে সর্বাগ্যে যে বরকতময় ঘর মানব জাতির আল্লাহ অভিমুখী হওয়ার জন্য নির্ধারিত হয়েছিল এবং একটি ইবাদতের স্থান ও হেদায়েতের নিদর্শন স্বরূপ নির্মিত হয়েছিল, তা এই কাবা শরীফই, যা এই মুবারক শহর মক্কা মুআজ্জামায় অবস্থিত। فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين। তাতে রয়েছে সুস্পষ্ট নিদর্শনাদি, যেমন মাকাম ইব্রাহিম, আর যে ব্যক্তি সেই ঘরে প্রবেশ করল সে নিরাপদ হয়ে গেল। আর আল্লাহরই জন্য এ ঘরের হজ করা মানুষের উপর ফরজ, অর্থাৎ যে তা পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে তার উপর। আর কেউ অস্বীকার করলে আল্লাহ তো বিশ্ববাসী থেকে সম্পূর্ণ অমুখাপেক্ষী। অর্থাৎ আল্লাহ তাআলা শুরু থেকেই জাগতিক ও আধ্যাত্মিক বরকত রাশির দ্বারা এই ঘরকে সারা জগতের হেদায়েতের উৎসরূপে নির্ধারিত করেছেন।
পৃথিবীর বুকে যেখানেই বরকত ও হেদায়াত রয়েছে তা সেই পবিত্র ঘরেরই প্রতিবিম্ব ও কিরণ মাত্র। এখান থেকেই তিনি অতি মর্যাদাবান সৃষ্টিদয় জিন ও মানুষের রসুলের আবির্ভাব ঘটান এবং হজের আনুষ্ঠানাদি পালন করার জন্য বিশ্ববাসীকে এর প্রতি আহ্বান জানান। বিশ্বজনীন ধর্ম ইসলামের অনুসারীদের পূর্ব পশ্চিমে যেখানেই থাকুক এরই দিকে মুখ করে নামাজ পড়ার হুকুম হয়েছে এবং সকল যুগে সেখানে প্রবেশকারীকে নিরাপদ মনে করা হয়েছে। এর নিকট মাকামে ইব্রাহিমের অবস্থান সাক্ষ্য বহন করেছে যে এখানে হযরত ইব্রাহিমের পদার্পণ হয়েছে। শারীরিক ও আর্থিক দিক দিয়ে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার শক্তি সামর্থ্য যার আছে তার কর্তব্য জীবনে কমপক্ষে একবার প্রিয়তমের দুয়ারে উপস্থিত হওয়া। ভালোবাসার যে দাবিদার এতটুকু কষ্ট স্বীকার করতে অস্বীকার করবে তাকে মিথ্যা প্রেমিক মনে করতে হবে। যেখানে ইচ্ছা ঘুরে মরুক, এই মাহবুবে হাকিকির কোনো পরোয়া নেই। قل يا أهل الكتاب لم تكفرون بآيات الله والله شهيد على ما تعملون। আপনি বলুন, হে কিতাবীরা, তোমরা আল্লাহর আয়াতসমূহ কেন অস্বীকার করো, অথচ তোমরা যা করো আল্লাহ তার প্রত্যক্ষদর্শী। قل يا أهل الكتاب لم تصدون عن سبيل الله من آمن تبغونها عوجا وأنتم شهداء وما الله بغافل عما تعملون। বলুন, হে কিতাবীরা, তোমরা মুমিনদের আল্লাহর পথ থেকে কেন বাধা দিচ্ছ এভাবে যে তাতে ত্রুটি অন্বেষণ করো, অথচ তোমরা নিজেরা ইসলামের সত্যতার সাক্ষী আর আল্লাহ বেখবর নন তোমাদের কার্যকলাপ সম্বন্ধে। يا أيها الذين آمنوا إن تطيعوا فريقا من الذين أوتوا الكتاب يردوكم بعد إيمانكم كافرين। হে ঈমানদারগণ, তোমরা যদি কিতাবীদের এক দলের অনুগত্য করো তবে তোমরা ঈমান আনার পর ওরা তোমাদের আবার কাফের বানিয়ে ফেলবে।